আমরা মাঝে মাঝে খুব কষ্ট পাই, খুব কষ্ট পাই। বাবেও উদাসীন, মা উদাসীন, বাচ্চা উদাসীন। বাবার গাল দিয়ে মুখ দুর্গন্ধ আসে, মায়ের মুখ দিয়ে দুর্গন্ধ, বাচ্চার মুখ দিয়ে দুর্গন্ধ। এর জন্য ট্রিটমেন্টও করায় না, মানুষকে শুধু কষ্ট দেয়। অনেক ক্ষেত্রে আমরা বাচ্চাদের পড়া শুনি না, কথা বলেন, বাচ্চাদের পড়া শুনি, হেফস পড়ে, কেরাত বিভাগে পড়ে, নুরানি পড়ে, তাদেরকে পাশে বসে বলি পড়া শোনাও, তো মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, বমি চলে আসে, আর একদিক তাকায় শুয়ে শুয়ে পড়া শুনতে হয়। ওর পড়া যতক্ষণ শেষ না হয় শুধু আস্তাগফির বলে, আল্লাহ এ কেন যে পড়া শেষ হয় না, কেন যে আমার দাঁতে যায় না। কেন? ভালো মানুষ যারা, তাদের মুখ থেকে দুর্গন্ধ আসতে পারে না। আমার রাসূল এটা পছন্দ করতেন না, পৃথিবীর কোন নবী রাসূলদের মুখ দিয়ে দুর্গন্ধ আসতো না। আপনার আসে কেন? বলে রোগ, হ্যাঁ রোগ ঠিক আছে, এর প্রতিষেধক আছে না নাই? কথা বলেন, প্রতিষেধক আছে। আপনি প্রতিষেধক হিসাবে কি ব্যবহার করেছেন? অনেকে আছে যখন বাসে চড়ি, ট্রেনে চড়ি, তখন অনেকের মোজায় দুর্গন্ধ এমন ভূত পালায় যায়, আছে না এরকম অসভ্য কয়েকটা? কেন পায়ে এরকম দুর্গন্ধ হবে কেন? বলে আপনার রোগ আছে, হ্যাঁ রোগ আছে ঠিক আছে, এই রোগের প্রতিষেধক নাই, প্রতিষেধক নাই। শরীরে দুর্গন্ধ, নামাজের সময় পাশে দাঁড়াইলে সূরা কিরাত তার মনে আসে না, মনে চায় নামাজ ছেড়ে দিয়া আমি ওই পিছনে কাতারে একা একা যেয়ে দাঁড়াই। কোন ইমানদার, কোন মুসলমানের মুখে দুর্গন্ধ থাকবে, পায়ে দুর্গন্ধ থাকবে, বগলে দুর্গন্ধ থাকবে, যার কারণে অন্য মানুষ কষ্ট পাবে, এটা হতে পারে না। অনেকে আছে 1000 টাকা দিয়া, 2-4-5 হাজার টাকা দিয়া জুতা কেনে, প্যান্ট কেনে, ওই খাটাস, ওই উল্লুক জীবনে কোনোদিন 200-500 টাকা দিয়ে একটা আতর কেনে না, আছে না নাই? অথচ আতর কেনা প্রত্যেকটা নবীর সুন্নাত, প্রত্যেকটা নবীর সুন্নাত। আতর ব্যবহার করতে হবে। এমন কোন তালেবুল ইলম যেন না থাকে যার কাছে আতর থাকবে না, প্রত্যেকে আতর ব্যবহার করবে। মাঝখানে যে সময়টি আমরা আছি, আমাদের এখন সব কিছুর দাম আছে, আলহামদুলিল্লাহ বলেন। এখন যারা আমরা সুস্থ আছি, বেঁচে আছি, সহায় সম্পত্তি নিয়ে আমরা দুনিয়ায় জীবনযাপন করছি, ইচ্ছা করলে আমরা অনেক নেকির কাজ করতে পারি, ইচ্ছা করলে অনেক গুনাহের কাজ করার সুযোগ আছে। তো এই কাজগুলির একদিন হিসাব দিতে হবে। যে কাজগুলির হিসাব দিতে হবে, এই কাজগুলির অনেক প্রকারভেদ আছে। একটা মানুষের কাজ শিখতে 2-4-5 বছর সময় লাগে। যে বাচ্চাটার বয়স 5 বছর, সে অনেক কাজ করতে পারে, এই জিনিস ওখানে নিতে পারে, ওখান থেকে ওখানে নিতে পারে। কাজ শিখতে 4-5 বছর সময় লাগে। যারা কথা বলে, কথা শিখতে 2 বছর সময় লাগে। 2 বছরে একটা বাচ্চা কথা বলতে পারে। কিন্তু কোন জায়গায় কোন কথা বলতে হয়, এইটা শিখতে সারা জীবন কেটে যায়। অনেক আছে 2 বছর বয়সে কথা বলা শিখছে, এখন তার বয়স 60-70-80 বছর, এখনো পর্যন্ত তিনি জানেন না কোন জায়গায় কোন কথা বলতে হয়, আছে না? আবার 5 বছর বয়সে কাজ করা শিখছে, কিন্তু কোন কাজ করা উচিত, কোন কাজ করা উচিত নয়, এটা এখনো পর্যন্ত শিখতে পারে নাই। এজন্য অনেক দাড়ি পাকা মুরব্বীও এমন এমন কাজ করে যেই কাজ করা উচিত না। আবার অনেক ছোট ছোট বাচ্চারা এমন কাজ করে যেই কাজগুলি করা উচিত। আজকে শুধুমাত্র জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যত কাজ করি, এই কাজের তো কোনো গণনার দিক দিয়ে কোনো শেষ নাই। অনলি 4টি কাজ নিয়ে কথা হবে আজকে। কয়টা কাজ? সবাই বলেন। 4টি করণীয় কাজ, খুবই গুরুত্বপূর্ণ 4টি কাজ। এই 4টি কাজকে
ছেড়ে দিয়ে কোনো মানুষ ভালো কাজের মানুষ হতে পারে না, ভালো মানুষের অনুসারী হতে পারে না, আল্লাহর কাছে সৎ আমলের যেই লিস্ট আছে তাদের কাতারে নাম লেখাইতে পারে না। এই চারটি কাজ শুধু আমাদের নবীর কাজ না, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সকল নবী এবং রাসূলদের দ্বারা আল্লাহ তাআলা এই চারটি কাজ করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এমন কোন নবী পৃথিবীতে আসেন নাই যেই নবী এই চারটি কাজ করেন নাই। আমরা আমাদের নবীকে অনুসরণ করতে গিয়ে এমন কিছু কাজ করি যেই কাজ হযরত ঈসা আলাইহিস সালামের সময় ছিল না। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতেরা এমন কিছু কাজ করেছে যেটা মুসা আলাইহিস সালামের সময় ছিল না। মুসা নবীর উম্মত এমন কিছু কাজ করেছে ইব্রাহিম আলাইহিস সালামের সময় ছিল না। এরকম এক একজন নবীর শরীয়ত ভিন্ন ছিল, তাদের কাজ কর্মপদ্ধতি আলাদা আলাদা ছিল, কিন্তু প্রত্যেকটি নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি কাজকে সেম করেছেন, আবশ্যক করেছেন। সুবহানাল্লাহ। এই চারটি কাজের গুরুত্ব কম না বেশি? সবাই বলতে হবে, কম না বেশি? অনেক বেশি। এই চারটি কাজের ভিতরে নেই, তারপরেও বুঝতে সহজ হবে সেই জন্য বলছি। প্রত্যেকটি নবীর মুখে দাড়ি ছিল। এটা শুধু আমাদের নবীর সুন্নাত না, প্রত্যেকটি নবীর মুখে কি ছিল? দাড়ি ছিল। যার কারণে দাড়ি সাধারণ কোনো সুন্নাত না, অসাধারণ সুন্নাত, সকল পয়গম্বরদের সুন্নাত। এটাকে অস্বীকার করা, এটাকে তিরস্কার করা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফাইনাল নাফরমানির সমান। কোন নবী হাফ প্যান্ট পরেন নাই, সবাই সতর ঢেকে কাপড় পরেছেন। সব নবী সতর ঢেকে কাপড় পরেছেন। এই জন্য এটার গুরুত্ব অনেক বেশি না? বেশি। ঠিক তদ্রূপ চারটি কাজ প্রত্যেকটি নবীদের ব্যাপারে আবশ্যক ছিল। এই চারটি কাজ সম্পর্কে আজকে কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওফিক কামনা করছি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে শুনে বুঝে আমল করার দান করেন, আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم أربع من سنن المرسلين। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা বলতে শুনেছি, তিনি বর্ণনা করেছেন, চারটি কাজ এমন ছিল যা প্রত্যেকটি রাসূলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নাত করেছিলেন। প্রত্যেকটা রাসূলের জন্যই চারটি কাজকে সুন্নাত করা হয়েছিল। আর পৃথিবীতে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রত্যেকটি গোলামের ভিতরে এই চারটি সুন্নাতের পরিপূর্ণ আমল তিনি দেখতে চান। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে, কি রে, তুমি কি আমার রাসূলের অনুসরণ করেছো? ব্যক্তি যদি বলে, হ্যাঁ আল্লাহ, আমি তোমার রাসূলের অনুসরণ করেছি, আর এই চারটি কাজ যদি তার ভিতরে পাওয়া না যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন ডেকে ডেকে বলবে, বান্দা, তোমার ভিতরে এই চারটি কাজ পাওয়া যায় নাই, তার মানে হলে আমি যেই সমস্ত নবী এবং রাসূলদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি, আসলেই তুমি তাদেরকে অনুসরণ করো নাই, তার মানে তুমি আসলেই আমার কথা মানো নাই। এক নম্বরে, প্রত্যেকটি নবী এবং রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কমন ভাবে যেই বিষয়টা দিয়েছিলেন আর যেই বিষয় সম্পর্কে তাকিদ করেছিলেন, সেই বিষয়টার নাম হলো আল হায়া। তার মানে হচ্ছে লজ্জা। সবাই মিলে বলেন তো, কি বলেছি? লজ্জা। এইটা এমন একটা নিয়ামত, এইটার দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বেশি, এত বেশি,
যার ভিতরে লজ্জা যত বেশি তার ভিতরে আল্লাহর ভয় তত বেশি। যার ভিতরে লজ্জা যত বেশি আল্লাহর হুকুম সেই ব্যক্তি পালন করে তত বেশি। যার ভিতরে লজ্জা যত বেশি নবী এবং রাসূলদের প্রতি ভালোবাসা মুহাব্বত ইতাআত তার জীবনে তত বেশি। যার ভিতরে লজ্জা যত সুন্দর বেশি তার ঈমান তত সুন্দর তত বেশি। আর যার ভিতরে লজ্জা নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তির ভিতরে ঈমানের যাররা পরিমাণ নাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমাদেরকে লজ্জাহীনতা করা বেহায়া করার কাজের দায়িত্ব হচ্ছে ইবলিসের। আর আমরা যেন সবাই লজ্জাশীল হতে পারি এই কাজটা শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি জীবনে যত মানুষ দেখেছি যাদের সঙ্গে চলেছি কথা বলেছি সাক্ষাৎ করেছি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ তার চাইতে লজ্জাশীল কোন মানুষ আমি জীবনে এই জমিনে আমার দুই চোখের সামনে দেখি নাই। আমার নবীর এত বেশি লজ্জা ছিল, আমার নবীর ভিতরে লজ্জা এত বেশি ছিল তিনি কোনো মানুষের চেহারার দিকে তাকায়া কথা বলতে পর্যন্ত লজ্জা পাইতেন। সুবহানাল্লাহ। লজ্জার কারণে তিনি যখন মানুষের সামনে কথা বলতেন কাছে গিয়ে তখন মুখের উপরে নাকের উপরে ভাবে হাত দিয়ে কথা বলতেন। তার ভিতরে এত লজ্জা ছিল জীবনে কোনোদিন কোনো মানুষের সামনে তিনি কান চুলকাইতেন না, কোনোদিন চার চোখ পরিষ্কার করতেন না, তিনি জীবনে কোনোদিন মানুষের সামনে দাঁত খেলাল করতেন না, মানুষের সামনে দাঁত পরিষ্কার করতেন না, মানুষের সামনে কোনোদিন হাই তুলতেন না, মানুষের সামনে কোনোদিন তিনি হা হা করে কাশতেন না। লজ্জার কারণ। আমাদের নবীর এত বেশি লজ্জা ছিল জীবনে কোনোদিন কারোর সামনে তিনি আসন গাড়ি দিয়ে বসতেন না, পায়ের উপরে পা তুলে কোনোদিন বসতেন না লজ্জার কারণে। মানুষের সামনে কোনোদিন জোরে আওয়াজ করে কথা বলতেন না। জীবনে খাবার খাবার সময় কোনোদিন চাপুর চুপুর করে খাইতেন না। তিনি খাবার খাইতেন নিঃশব্দে খাবার খাইতেন। তিনি যখন পানি পান করতেন কোনো আওয়াজ হতো না, তিনি যখন খাবার খাইতেন কোনো আওয়াজ হতো না। তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন পায়ের ভিতরে কোনো শব্দ তিনি করতেন না লজ্জার কারণে, আদবের কারণে, ভদ্রতার কারণে। এমনকি নারী হোক পুরুষ হোক আমার রাসূল প্রত্যেকের সামনে তিনি নিজেকে আগলে রাখতেন। কোনোদিন তিনি নারী পুরুষ কারোর সামনে খালি গায়ে উন্মুক্তভাবে চলতেন না। এই জন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য বলেছেন আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা হচ্ছে ঈমানের একটা অর্ধেক বা অঙ্গ। আল হায়াউ নিসফুম মিনাল ঈমান, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা হচ্ছে ঈমানের অর্ধেক অথবা লজ্জা হচ্ছে ঈমানের আংশিক। যার ভিতরে লজ্জা যত বেশি তার ভিতরে ঈমান তত বেশি। যার ভিতরে লজ্জা নাই তার ভিতরে ঈমান নাই। ঈমান যার ভিতরে থাকবে তার ভিতরে বেহায়াপনা থাকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে চলতে চলতে আপনার আখলাকগুলো আমি শিখে গেছি, এখন আপনার আখলাকের বাহিরে চলতে আমার লজ্জা লাগে। কি লাগে? সবাই বলেন লজ্জা লাগে। ইয়া রাসূলুল্লাহ, আগে টুপি মাথায় দিতাম না, টুপি মাথায় দিয়ে হাঁটতে লজ্জা লাগতো, এখন খালি মাথায় রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার লজ্জা লাগে। আগে জুব্বা গায়ে দিতে পারতাম না, লজ্জা লাগতো, এখন জুব্বা সুন্নাতি পাঞ্জাবি না পরলে আমার লজ্জা লাগে। ইয়া রাসূলুল্লাহ, আগে মেসওয়াক ব্যবহার করতাম না, মেসওয়াক পকেটে রাখলেই লজ্জা লাগতো, টিস্যু পকেটে রাখলে লজ্জা লাগতো, এখন মেসওয়াক ব্যবহার না করলে টিস্যু কাছে না রাখলে লজ্জা লাগে। ইয়া রাসূলুল্লাহ, তবে একটা জিনিস আমি আপনার থেকে শিখতে পারি নাই,
আমি আপনাকে দেখিও নাই, আপনার কাছে এখন আমি এটা জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কোনো মানুষের সামনে নিজের বডিটা পর্যন্ত উন্মুক্ত করি না, তবে আমি তো যখন টয়লেটে যাই আমার পোশাক পরিধান উলাঙ্গ হওয়া লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমি টয়লেটে গিয়ে একা একা যখন আমার কাপড় উঁচু করি তখন আমার লজ্জা লাগে, যেহেতু ওখানে কাপড় তোলা প্রয়োজন, আপনি বলেন দেখি কি পরিমাণ কাপড় তুললে আমার লজ্জা লাগবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন টয়লেটে বসবে তখন তোমার হাঁটু আগলা করবে না, তোমার সতর আগলা করবে না, তোমার গোপনাঙ্গ যেন পরিষ্কার মতো কেউ বাহির থেকে দেখতে না পায়, এমন ভাবে তুমি টয়লেটে বসবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা যদি কোনো মানুষের আখলাক হয়ে যায়, এটা যদি কোনো মানুষের চরিত্র হয়ে যায়, এই মানুষের দ্বারা তো জীবনে কোনোদিন কোনো অবস্থায় কারোর ক্ষতি করা কখনো সম্ভব না। সুবহানাল্লাহ। এজন্য লজ্জা, এটা সব নবীদের সুন্নাত। এখনকার সময়ে মানুষের কাজ হচ্ছে বেহায়াপনা করা, লজ্জা দেখানো, এটা হচ্ছে আদিক্ষেতা। লজ্জা প্রকাশ করা, এটা হচ্ছে ওল্ড সিস্টেম। নাউজুবিল্লাহ বলেন, এটা কোনো কথা? এটা কোনো কথা? মানুষের ভিতর লজ্জা থাকবে না? লজ্জা থাকবে কিনা বলেন? সবাই বলেন, লজ্জা থাকবে কিনা? কম থাকবে না বেশি থাকবে? একজন পুরুষ নারীর সাথে কথা বলতে লজ্জা পাবে, একজন নারী পুরুষের সঙ্গে কথা বলতে লজ্জা লাগবে, তার অন্যায় কাজ করতে লজ্জা লাগবে। আর এখনকার যুব সমাজের কিছু বেহায়া যুবক তো এমন আছে, ছেলের বাপ পর্যন্ত হয়ে গেছে, বিবাহ পর্যন্ত করে ফেলেছে, 20, 22, 24, 25 বছর পর্যন্ত বয়স, এমনকি বুড়ো কিছু খাটাস পর্যন্ত আছে, যারা ছেলে মেয়ে নাতি পুতি সাধারণ মানুষের সামনে হাফ প্যান্ট পরে চলাফেরা করে। আছে না নাই? হাফ প্যান্ট পরে, খালি গায়ে। বয়স্ক একটা লোক হাফ প্যান্ট পরলে কেমন দেখা যায়? ইবলিস শয়তান তো দেখি নাই, দেখা তো যায় না। মনে হয় ইবলিস শয়তানের কোনো ছেলে মেয়ে থাকলে যেমন চেহারা হইতো ওই রকম দেখা যায়। যেই বয়স্ক মানুষটা, পুরুষটা হাফ প্যান্ট পরে, ওর লজ্জা আছে? কথা বলেন, লজ্জা আছে? যে মেয়েটা মাথায় কাপড় নাই, ওড়না নাই, এমনকি গেঞ্জি পরে, শার্ট পরে, জিন্সের প্যান্ট পরে চলাফেরা করে, এর কি লজ্জা আছে? নাই। এখন এর ভিতরে লজ্জা নাই কেন? সহজ উত্তর, এর ভিতরে ঈমান নাই, সেই জন্য লজ্জা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার আদরের নবী, কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার নবী, আপনি আপনার স্ত্রীকে, আপনার পরিবারের মহিলাদেরকে এবং দুনিয়ার সব মুমিন মহিলাদেরকে বলে দেন, তারা যখন রাস্তা দিয়ে হাঁটে তারা যেন মাথার কাপড়টা সামনের দিকে নিচু করে দেয়, তারা যেন একটা চাদর বা হেজাব ব্যবহার করে, যেন পরপুরুষ তাদেরকে দেখে চিনে না ফেলে, পরপুরুষ যেন তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখে না ফেলে, তারা যেন রাস্তা দিয়ে যখন যায় লজ্জাশীলতার সাথে যখন তারা চলাফেরা করে, তাদের সৌন্দর্য যেন প্রকাশ করে তারা বেহায়াপনার দিকে না যায়। মনে রাখবেন, যার ভিতরে লজ্জা থাকবে না, রহমতের ফেরেশতা তার কাছে থাকে না, তার ভিতরে থেকে আল্লাহ পাক ঈমান উঠিয়ে নাই। এই জন্য লজ্জাটা হচ্ছে সবচাইতে বেশি জরুরি। এইটা প্রত্যেকটা নবীদের ভিতরে ছিল, প্রত্যেকটা রাসূলের ভিতরে ছিল। একজন আলেম তার ভিতরে যদি লজ্জা না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে ঈমান উঠিয়ে নেবেন। একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন খতিব, একজন আলেম, একজন বক্তা, তার ভিতরেও লজ্জা সবচাইতে বেশি থাকা প্রয়োজন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জাশীলতার কারণে কোনোদিন মানুষের সামনে তিনি পানি পান পর্যন্ত করতে চাইতেন না। পানি পান করতেন আলাদা, একটু মুখটি লুকিয়ে।
মুখ লুকিয়ে। আর এখন পানি তো দূরে থাক, হারাম জিনিসপত্র খায়, হা করে খায়, মানুষের দেখায় লজ্জা শরম থাকে? হালাল জিনিস পানি পান করাটা, আমি মানুষের সামনে পানি এরকম ভাবে পান করবো, আমি কেমনে ঢোক গিলবো, মানুষ তাকায় তাকায় দেখবে, এটা লজ্জা লাগতো। আমার রাসূলের কাছে, সাহাবীদের কাছে লজ্জার কারণ ছিল। আর এখন তো বিড়ি টানে, কোনো লজ্জার কোনো কারণ নাই। বয়স্ক হোক, যুবক হোক, ছোট হোক, বড় হোক, সবাই সমান তালে একজন আরেকজনের সামনে বিড়ি টানে। লজ্জার কোনো কারণ আছে? দেখুন, বিড়ি নিয়ে আমার প্রশ্ন না, আমার প্রশ্ন হচ্ছে লজ্জা নিয়ে। কি নিয়ে? লজ্জা নিয়ে। লজ্জা থাকতে হবে আপনার ভিতরে। লজ্জাশীলতা এমন জিনিস, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, আল হায়াউ নিসফুম মিনাল ঈমান। লজ্জা হচ্ছে ঈমানের অর্ধেক অথবা ঈমানের বিশেষ একটা অঙ্গ। যার ভিতরে লজ্জা নাই তার ঈমান আছে, থাক নাই, ঈমান নাই, আর থাকলেও পঙ্গু ঈমান। মানুষ আছে কিন্তু কানা, মানুষ কিন্তু কথা বলতে পারে না, মানুষ আছে কিন্তু কোমর থেকে নিচে পর্যন্ত নাই। এটাকে কি কমপ্লিট মানুষ বলা যায়? এটাকে মানুষ বলে প্রতিবন্ধী, মানুষ বলে না, বলে অটিস্টিক, প্রতিবন্ধী, খোড়া, কানা। ওই এলাকায় একটা কানা আছে, ওই এলাকায় একটা খোড়া আছে, মানুষ বলে না। ওই এলাকায় একটা বোবা আছে, কেন বোবা? কেন ওকে মানুষ বলা যেত না? খোড়া কেন ওকে মানুষ বলা যেত না? অন্ধ কেন তাকে মানুষ বলা যেত না? বলে হ্যাঁ মানুষ বলা যেত, কিন্তু একজন মানুষ হওয়ার জন্য যেই গুণ দরকার, যেমন পরিপূর্ণ সুস্থ একটা শরীর দরকার, পরিপূর্ণ শরীর, সুস্থ শরীর তার ভিতরে নাই, যেই কারণে তাকে মানুষ বলে না। তাকে লোকে তিরস্কার করে অন্ধ বলে, বোবা বলে, ল্যাংড়া বলে, খোড়া বলে। আর যার ভিতরে ঈমান নাই ওই ব্যক্তিটাকে ঈমানদার বলা যায় না। ওই ব্যক্তির ভিতরে দিয়ে আল্লাহ ঈমান উঠিয়ে নেই। ঈমান থাকলেও পঙ্গু ঈমান, যে ঈমান নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না, যে ঈমান নিয়ে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সম্ভব না। এই জন্য মুফতি ফয়জুল করিম দামাত বরকাতুহুল আলিয়া হুজুর বলেন যে যে যুবকেরা দাড়ি ছাছে, আমার এরকম যুবক লোক, লাখো লাখো যুবকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, একটা যুবককেও আমার পছন্দ হয় নাই। সবকটা যুবককে আমার একটু বেহায়া বেহায়া মনে হয়েছে। খারাপ ব্যবহার করি নাই, তুমি যুবক মানুষ দাড়ি ছাছো কেমনে? আমার রাসূলের মুখে দাড়ি ছিল, প্রত্যেক নবীদের মুখে দাড়ি ছিল, তুমি দাড়ি ছাছো কেমনে? অথচ এই যুবকদের ভিতরে ভালো ভালো স্ট্যান্ডার্ড, একেবারে ফিজিক্যাল কমপ্লিট সেট আপ, এমন সুটাম দেহের অধিকারী যুবক ছিল, তাদেরকে দেখে আমার ভালো লাগে নাই। আবার এমন এমন যুবক দেখেছি তাদের মুখে দাড়ি, কালো বিশ্রী চেহারার ভিতরে কোনো সৌন্দর্য নাই, তারপরেও কোনো একটা যুবককে আমার খারাপ লাগে নাই। কারণ ওই যুবকের মুখে যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি দাড়ি আমি দেখতে পেয়েছি, তার চেহারার ভিতরে এমন একটা নূর চমকাইতেছিল, যার কারণে সেই যুবকের প্রতি আমার ভালোবাসা জন্মেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সবার লজ্জাশীল হতে হবে। অনেকে আছে যা তা বলে গালি দেয়, অশ্লীল কথা বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম ইয়াকুল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা লাআনা। আমার নবী লজ্জা তার ভিতরে এত বেশি ছিল, উনি জীবনে কোনোদিন কোনো অশ্লীল শব্দ জবান দিয়ে প্রকাশ করেন নাই। একটা অশ্লীল শব্দ জীবনে উনি জবান দিয়ে ব্যবহার করেন নাই। ওয়ালা মুতাফাহিশান, জীবনে কোনোদিন কারো থেকে একটা অশ্লীল শব্দ তিনি তার নিজ কানে শ্রবণ করেন নাই। লজ্জার কথা কোনোদিন বলেন নাই, লজ্জার কথা কোনোদিন শ্রবণও করেন নাই। খারাপ কথা, বেফাহেশ কথা জবান দিয়ে বলেন নাই, আর জীবনে কোনোদিন তার কান দিয়ে বেফাহেশ কথা শোনেন নাই। আমাদের যুবক আছে, যুবতী আছে, সারাদিন অশ্লীল কথা বলাকে পছন্দ করে, আবার অশ্লীল কথা শ্রবণ করাকেও তারা পছন্দ করে। নাউজুবিল্লাহ বলে। ওয়ালা লাআনা, জীবনে কোনোদিন কাউকে গালি দেন নাই, অভিশাপ দেন নাই, অভিশাপ দিতেন না। উনি লজ্জা করতেন, আমি তারা কিভাবে গালি দিই,
কিভাবে গালি দেওয়াটা খারাপ কাজ না? এটা লজ্জার ব্যাপার না? ইন্নামা কানা ইয়াতাবাসসাম, আয়েশা সিদ্দিকা বলেন আমার রাসূল সব সময় মুস্কি মুস্কি হাসতেন, গাম্ভীর্য থাকতেন, এমন উচ্চ স্বরে কখনো হাসতেন না যে হাসির কারণে সবাই আওয়াজ শুনবে। এমন ভাবে হাসতেন এই জায়গায় হাসলে ওইখান পর্যন্ত শোনা যায় কে যেন হাসতেছে। আমার নবীজি জীবনে কোনোদিন এমন ভাবে হাসেন নাই, এমন ভাবে হাসেন নাই যে হাসির কারণে তার জিহ্বার গোড়া আলা জিহ্বা দেখা যায়। নবীজি বলতেন আমি এত বেশি করে লজ্জাশীল আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন, আমি সব সময় মুস্কি হাসি। মুস্কি হাসি কেমন? কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই, ঠোঁটটা দেখলে গালটা দেখলে বোঝা যায় লোকটা হাসতেছে, হালকা করে দাঁতটা একটু প্রদর্শিত হয়, আর কোনো জিনিস দেখা যায় না। আমার রাসূলের চরিত্র ছিল এমন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা হবে তারা হবে এই গুণের অধিকারী। তারা কখনো কোনো অবস্থায় লজ্জাহীনতার বাইরে যাবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা মনে থাকার তৌফিক দান করুক, সকালে বলি আমিন। 2 নম্বরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই গুণ দিয়েছিলেন তার ভিতরে দ্বিতীয় নাম্বারটা হচ্ছে আত-তাআত্তুর। সকল নবী তাদের শরীর দিয়ে সুঘ্রাণ বের হতো। সুবহানাল্লাহ বলেন। সব নবী তাদের শরীর থেকে কি বের হতো? সুঘ্রাণ বের হতো। সব নবী মাথায় তেল মাখতেন, সব নবী পায়ে তেল দিতেন, আর মাথা থেকে পা পর্যন্ত সব নবী আতর ব্যবহার করতেন, সুগন্ধি ব্যবহার করতেন। এমন একটা নবী পৃথিবীতে ছিল না যেই নবীর শরীর দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে, মাথা দিয়ে, বগল দিয়ে দুর্গন্ধ বের হবে এমন একজন নবী পৃথিবীতে ছিলেন না। সুবহানাল্লাহ। সুতরাং নবীর উম্মাত যারা হবে, আদর্শবান ভালোবাসার উম্মাত যারা হবে, তাদের শরীর থেকে কিন্তু দুর্গন্ধ বের হতে পারে। কথা বলেন? খুব খেয়াল করেন। এরকম সংখ্যা বর্তমানে কম না বেশি? কথা বলেন? অনেক বেশি, অনেক বেশি। আমরা মাঝে মাঝে খুব কষ্ট পাই, খুব কষ্ট পাই। বাপেও উদাসীন, মা উদাসীন, বাচ্চা উদাসীন। বাবার গাল দিয়ে মুখ দুর্গন্ধ আসে, মায়ের মুখ দিয়ে দুর্গন্ধ, বাচ্চার মুখ দিয়ে দুর্গন্ধ। এর জন্য ট্রিটমেন্টও করায় না, মানুষকে শুধু কষ্ট দেয়। অনেক ক্ষেত্রে আমরা বাচ্চাদের পড়া শুনি না। কথা বলেন? বাচ্চাদের পড়া শুনি, হেফজ পড়ে, কেরাত বিভাগে পড়ে, নুরানি পড়ে, তাদেরকে পাশে বসে বলি পড়া শোনাও, তো মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, বমি চলে আসে, আর একদিক তাকায় শুয়ে শুয়ে পড়া শুনতে হয়। ওর পড়া যতক্ষণ শেষ না হয় শুধু আস্তাগফির বলে, আল্লাহ এ কেন যে পড়া শেষ হয় না, কেন যে আমার দাঁতে যায় না। কেন? ভালো মানুষ যারা তাদের মুখ থেকে দুর্গন্ধ আসতে পারে না। আমার রাসূল এটা পছন্দ করতেন না। পৃথিবীর কোন নবী রাসূলদের মুখ দিয়ে দুর্গন্ধ আসতো না। আপনার আসে কেন? বলে রোগ। হ্যাঁ রোগ ঠিক আছে, এর প্রতিষেধক আছে না নাই? কথা বলেন? প্রতিষেধক আছে। আপনি প্রতিষেধক হিসাবে কি ব্যবহার করেছেন? অনেকে আছে যখন বাসে চড়ি, ট্রেনে চড়ি, তখন অনেকের মোজায় দুর্গন্ধ এমন ভূত পালায় যায়। আছে না এরকম অসভ্য একটা? কেন পায়ে এরকম দুর্গন্ধ হবে কেন? বলে আপনার রোগ আছে। হ্যাঁ রোগ আছে ঠিক আছে, এ রোগের প্রতিষেধক নাই, প্রতিষেধক নাই। শরীরে দুর্গন্ধ, নামাজের সময় পাশে দাঁড়াইলে সূরা কিরাত আর মনে আসে না, মনে চায় নামাজ ছেড়ে দিয়া আমি ওই পিছনের কাতারে একা একা যেয়ে দাঁড়াই। কোন ইমানদার কোন মুসলমানের মুখে দুর্গন্ধ থাকবে, পায়ে দুর্গন্ধ থাকবে, বগলে দুর্গন্ধ থাকবে, যার কারণে অন্য মানুষ কষ্ট পাবে, এটা হতে পারে না। অনেকে আছে 1000 টাকা দিয়া, 2-4-5,000 টাকা দিয়া জুতা কেনে, প্যান্ট কেনে, ওই খাটাস, ওই উল্লুক জীবনে কোনোদিন 200-500 টাকা দিয়ে একটা আতর কেনে না। আছে না নাই? অথচ আতর কেনা প্রত্যেকটা নবীর সুন্নাত, প্রত্যেকটা নবীর সুন্নাত। আতর ব্যবহার করতে হবে। এমন কোন তালেবুল ইলম যেন না থাকে যার কাছে আতর থাকবে না। প্রত্যেকে আতর ব্যবহার করবে। কমপক্ষে মসজিদে আসার সময় সামান্য একটু লাগাই দেবে।
দুর্গন্ধ যেন না হয়। জুমার দিনে মসজিদে আসবেন, আতর ব্যবহার করে আসবেন। এত মানুষের ভিতর আপনি যাচ্ছেন, আপনার শরীরে যদি গন্ধ আসে লজ্জা লাগবে না আপনার? আরেকজনে আপনাকে মনে মনে গালি দেবে, বকা দেবে, খারাপ লাগবে না? সেন্ট ব্যবহার করবেন, আতর ব্যবহার, অ্যালকোহল ফ্রি যে সেন্ট আছে এগুলি ব্যবহার করবেন, আতর ব্যবহার করবেন। মনে থাকবে ইনশাল্লাহ? কথা বলেন, মনে রাখবেন। আবার অনেকে চুলেও পর্যন্ত এই পরিমাণ দুর্গন্ধ, উকুনও আসে না ওর চুলে, উকুনও আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার সাহাবীরা বলতেন, আমার রাসূল যখন গরমের ভিতরে রোদের তাপে কাজ করতেন, কাজ করার পর যখন তিনি বিশ্রামে যেতেন, শরীর দিয়ে টপ 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 করে ঘাম পড়তো, আর আমরা সাহাবীরা আল্লাহর রাসূলের ঘামটা শিশিতে ভরে রাখতাম। যখন নবীজি আমাদের সামনে থাকতেন না, তখন আমরা এই ঘামটা শরীরের ভিতরে আতর হিসাবে ব্যবহার করতাম। সুবহানাল্লাহ। যেই রাসূলের গায়ের ঘাম আতর হিসাবে সাহাবীরা ব্যবহার করতেন। শুধু তাই না, একবার তো এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা পেয়ালা, নবীজি বললেন এই পেয়ালাটার পানিটা বাহিরে ফেলে দাও। তখন লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোথায় ফেলবো? বলে এমন জায়গায় ফেলবে যেখানে মানুষ হাঁটা চলাফেরা করে না, মানুষের পায়ের কদম পড়ে না, এমন জায়গায় ফেলে দাও। লোকটা পানির পেয়ালা নিয়ে বাহিরে গেলেন, যাওয়ার পর দেখে পানি থেকে এমন সুঘ্রাণ, মেশকে আম্বরের মতো ঘ্রাণ পানি থেকে। এদিকে তাকায় ওদিকে তাকায়, দেখে কেউ নাই, বাটির পানি সঙ্গে সঙ্গে সব পান করে ফেলেছে। নবীজি বলছেন, কিরে আমার সাহাবী, পানিটা ফেলে দিয়েছো তো? বলে হ্যাঁ ফেলে দিয়েছি। কোথায় ফেলেছো ইয়া রাসূলুল্লাহ? যেখানে কোনো মানুষের পা পড়ে না, কদম পড়ে না, সেই জায়গাটায় ফেলে দিয়েছি। নবীজি বলেন, সত্যি করে বলো পানি কই ফেলেছ? ইয়া রাসূলুল্লাহ, পানিটা তো আমি পান করেছি। নবী বললেন, তুমি কি জানো এটা কিসের পানি? না, জানি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওইটা হচ্ছে আমার প্রস্রাব ছিল, তবে তুমি এটা পান করে চিরতরে জাহান্নামের আগুন তোমার জন্য তুমি হারাম করে ফেলেছো। সুবহানাল্লাহ, হারাম করে ফেলেছো। যেই নবীর শরীরের পবিত্রতা ছিল এত বেশি, সেই নবী এত বেশি আতর ব্যবহার করতেন, সুগন্ধি ব্যবহার করতেন। হাতের তালুতে আতরের শিশি শুদ্ধ ঢেলে দিতেন, একেবারে খয়রাতের মতো, এরকম না, শিশি শুদ্ধ ঢেলে দিতেন। তেল যেমন ঢালে ওরকম ঢেলে দুই হাতে এরকম দিতেন, দিয়ে মাথা থেকে পা পর্যন্ত শরীরে সব জায়গায় আতর ব্যবহার করতেন। উনি যদি কোথাও সেজদা দিতেন, সেজদার জায়গায় আতরের ঘ্রাণ পাওয়া যেত। কারোর সঙ্গে যদি মুসাহাবা করতেন, তার হাতের ভিতরে আতরের ঘ্রাণ পাওয়া যেত। যদি কোনো রাস্তা দিয়ে যেতেন, অনেকক্ষণ পর্যন্ত ওই রাস্তায় আতরের ঘ্রাণ পাওয়া যেত। এই পরিমাণ আতর তিনি ব্যবহার করতেন, এই পরিমাণ সুঘ্রাণ তিনি ব্যবহার করতেন। এই সুঘ্রাণ ব্যবহার করাটা আমার রাসূলের কাছে সবচাইতে বেশি প্রিয়। তিনি বলেন, আমার সাহাবীরা শোনো, উহিব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, তিনটি কাজ আমার কাছে সবচাইতে বেশি প্রিয়। এক নম্বরে হচ্ছে আত্মীব, সুঘ্রাণ ব্যবহার করা, আতর ব্যবহার করা আমি রাসূলের কাছে সবচাইতে বেশি প্রিয়। দুই নম্বর হচ্ছে আন-নিসা, মহিলা জাতিদেরকে সম্মান করা আমার কাছে সবচাইতে বেশি পছন্দের কাজ। তিন নম্বর হচ্ছে জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, বিপদে আপদে মুসিবতে যখন কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে ওযু করে 2 রাকাত নামাজ পড়া, এটা আমার কাছে সবচাইতে বেশি প্রিয় কাজ, সবচাইতে বেশি প্রিয়। যে নবীর এত গুণ ছিল, তার একটু আতর ব্যবহার না করলে কি হইতো? হ্যাঁ, তিনি আতর এই পরিমাণ ব্যবহার করতেন। আর আমি রাসূলের উম্মত, আমার ঘরে আতর নাই, আতর ব্যবহার করি না। আতরের যে কত গুণ, এই বিষয় তো আসলে যদি আপনারা 2, 4, 5 মিনিট শুনতেন দিলের কান দিয়ে, আমার মনে হয় জিন্দেগি চেঞ্জ হয়ে যাইত। একজন বক্তা আছে, সাদিকুর রহমান আল আজহারি, চেনেন না আপনারা? আমাদের ভাই বন্ধু মানুষ। রমজানে টেলিভিশন প্রোগ্রাম শেষ করে গাড়িতে করে আমরা একসাথে আসতেছি, তো গাড়ির ভিতরে বসেই আমার বলছে, ইমরান ভাই আতর নেন।
আমি বলছি ভাই ইফতারের আগে আগে এখন আতর দিয়েন না। তো বলছে কি যে আতরটা নেন, উপকার আছে। আমি কি বলেন, কি উপকার? বলে এই যে আতর, এই আতরের কেজি 1 কোটি টাকা। কত? এই আতরের কেজি 1 কোটি টাকা। আমাদের ছোট্ট একটা শিশি, এই শিশিটার আতরের দাম 57,000 টাকা, অল্প একটু আতর। বলছেন এই আতরটা আমাকে দুবাই থেকে একজনে গিফট পাঠাইছে। এই আতরের 10টা গুণ আছে, কমন গুণ, কমন 10টা গুণ আছে। তার ভিতরে একটা দুইটা আপনাকে একটু বলি। কি? এই আতর যদি আপনি ব্যবহার করেন, আপনার হার্টের রোগ থাকলে ভালো হয়ে যাবে। হার্টের রোগ থাকলে কি হবে? ভালো হয়ে যাবে। এই আতর যদি আপনি ব্যবহার করেন, আপনি স্ট্রোক করবেন না। এই আতর যদি ব্যবহার করেন, জিন পয়রি আপনারা ধরবে না। এই আতর যদি ব্যবহার করেন, কি আপনারা জাদু টুনা করলে, তাবিজ কবজ করলে আপনাকে ধরবে না। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। বলে আতর এত গুণ? হ্যাঁ, আতরের এই পরিমাণ গুণ। আমি ভাই জলদি করে আমার একটু দিয়ে দেন। বলে আপনি এটা নিয়ে যান। আমি না, নেওয়ার দরকার নাই। আপনাকে একজন হাদিয়া দিচ্ছে, দেবেন কেন? লাগাই দিচ্ছে। যারা সুগন্ধি ব্যবহার করে দেখবেন এদের কাছে বদজিন শয়তান আসে না। এদের আসলেই তারা সুস্থ থাকে, ভালো থাকে। সর্বশেষ যারা সুগন্ধি ব্যবহার করে, কবলাল মাউত রহমতের ফেরেশতা হাজির হয়ে যায়, ইমানের সাথে তার মৌত নসিব হয়ে যায়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাত সুগন্ধি ব্যবহার করা আমাদের প্রত্যেকের কর্মে পরিণত হোক। প্রত্যেকটা ছোট বড় নারী পুরুষ সবাই যেন আমরা সুগন্ধি ব্যবহার করতে পারি, দুর্গন্ধ থেকে যেন আমরা বাঁচতে পারি, আল্লাহর রহমত যেন আমরা অর্জন করতে পারি। নিয়াত করবেন তো ইনশাআল্লাহ? নিয়াত আছে? হ্যাঁ, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আবার আতর দুই একটা এমন আছে, ওইগুলো ব্যবহার করেন না, যা মানে আতর মাখলে সবাই খাইছে রে বাবু, তুই কবরস্থান তো উঠে আছে কেনা, এরকম দু একটা আছে না। উপকারী দেখেন আর একটু ভালো দেখেন। 3 নম্বরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3য় নম্বরে সব নবীদের যেই গুণ ছিল, যেই সুন্নাত ছিল, সব নবী যেটাকে মারাত্মকভাবে পছন্দ করতেন, আমার নবীও যেটা সব চাইতে বেশি পছন্দ করতেন, সেই জিনিসটার নাম হচ্ছে সিওয়াক, মানে হলে মেসওয়াক। মেসওয়াক শুধু আমাদের নবীর সুন্নাত না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী যত রাসূল পৃথিবীতে আসেন, সব নবী এবং রাসূলদের একটা কমন সুন্নাত ছিল মেসওয়াক। যে ব্যক্তি মেসওয়াক করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ মওতের পর তার জন্য সহজ। আপনি আসতে বলেন, এটা কি ছোটখাটো কোনো কথা বললেন না? কেমন শুন, মেসওয়াক তো এমন একটা জিনিস আমার মনে হয় যে সবসময় রাখাই দরকার, রাখাই দরকার। হেরেম শরীফ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, একেবারে কাবা শরীফের সামনে প্রথম কাতারে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়ার তৌফিক একাধিকবার দিয়েছেন। কাবা শরীফের সামনে নামাজ পড়ার সময় কিছু বিষয় মাথায় রাখতে হয়। তা হচ্ছে, একবার যদি কারোর ওযু ছুটে যায়, ওরা নামাজ ওই ওক্তে জামাতে আর পড়া হবে না। কারণ ওখান থেকে বের হওয়া খুব কঠিন, আর বের হয়ে বাইতুল খালা বা ওযুখানা যেখানে যাবে ওখান থেকে ফিরে এসে জামাত পাওয়া অনেক কঠিন। আর ওখানে তো আজানের সাথে সাথে জামাত শুরু হয়ে যায়, সে জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, এশা হোক, আজান শেষ, জামাত শুরু হয়ে যাবে। সুন্নাত পড়ার জন্য ফজরে একটু সময় পায়, জোহরে একটু সময় পায়, সেটা ঠিক আছে, কিন্তু তারপরও আজানের সাথে সাথে নামাজ, আজান শেষ সবাই কাতারবদ্ধ হয়ে যাবে, ওইখানেই সুন্নাত, ওখানেই ফরজ, ওখানে বসে থাকবে। এই জন্য সামনের কাতারে নামাজ পড়তে গেলে এইখানে এই মুরব্বী যারা হজে যায়, ওদের সেই রুহ আল্লাহ তাআলা রাখে নাই
যদি সামনের কাতারে দাঁড়ায় নামাজ পড়বে, এই সাহস যত বড় মুরব্বীও করবে না। ঠেলাগুতো খাইলে যদি একবার উজু চলে যান, নামাজ শেষ, ওখান থেকে ব্যাক করে আসতে পারবে না। আর ওই ঠেলাগুতো খাবার মতো ইমান, ওই সামনের কাতারে পড়ার মতো ইমান নাই, মুরব্বী নাই। এজন্য বুড়ো হয়ে হজে যাওয়ার চিন্তা ফিকির বাদ দেন। বুড়ে হয়ে যাবেন, তারপর হজে যাওয়ার চিন্তা ফিকির করে একা টোটাল বাদ দিয়ে দেন। শুধু শুধু কষ্ট দেবেন মানুষকে, কাজের কাজ কিচ্ছু হবে না। আল্লাহ যদি দয়া করে মাফ করে আর কি, এই আর কি। যাই হোক, ওইখানে বসে আজান হয়ে গেছে। ওই অ্যারাবিয়ান বা ওই বিশ্বের লোকজন, মুসলমানেরা পকেট থেকে মেসওয়াক বের করে সব সমানতালে মেসওয়াক করা শুরু করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন তো, কাবা শরীফের সামনে ওই জায়গায় দাঁড়িয়ে নামাজের ইকামত দেবে, এখন মেসওয়াক করতেছে। লজ্জা লাগে? লজ্জা লাগে না? আর আমি যদি এখন এই জায়গায় বসে মেসওয়াক করি, আপনাদের মতো মুসাল্লি কবে কি হুজুরে দেন কেমন ব্যাকল এই মসজিদে বসে মেসওয়াক করে, আছে না এরকম? মেসওয়াক করতে করতে যদি কেউ মসজিদের ভিতরে ঢোকে, আপনাদের মতো কিছু জ্ঞানী লোক বলবে কি রে ব্যাকল নাকি, মেসওয়াক করতে করতে মসজিদে আসে, হ্যাঁ মসজিদের ভিতরে বসে মেসওয়াক করে, বলবে না? অথচ ভাই এটা আমার রাসূলের সুন্নাত, এটা কাছে থাকবে। নামাজের আগে 2 বার মেসওয়াক করবেন, আপনার এই নামাজের যে সওয়াব হতো সাধারণভাবে তার চাইতে 70 গুণ বেশি সওয়াব হবে একটু মেসওয়াক করলেই। সুবহানাল্লাহ। যেমন তোমার দুর্বল হাদিস এটা না, সব নবীদের সুন্নাত ছিল মেসওয়াক। মেসওয়াকের গুরুত্ব সৌদি আরব গেলে বোঝা যায়। এই জন্য আপনাদেরকে মেসওয়াক করার জন্য বলতেছি। অনেকে বলবে যে হুজুর বিরাস করি তো। ভাই বিরাস কয়বার করেন? ওই সকালে একটু, রাতে একটু, কথার কথা। কিন্তু মেসওয়াক তো কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার। আর 1 কোটি বার বিরাস করলেও ওই সওয়াব হবে না একবার মেসওয়াক করলে যে সওয়াব হবে। আলহামদুলিল্লাহ আমি 5-6 বছর হয়েছে বিরাস টোটালে বাদ দিয়ে দিছি। 5-6 বছর বিরাস কিনি না, মেসওয়াক দিয়ে আলহামদুলিল্লাহ চলতেছে। নিয়াত আছে একেবারে মউত পর্যন্ত আর বিরাস কিনবো না। যে কয়দিন বেঁচে আসি মেসওয়াক থাকবে, 8টা-10টা মেসওয়াক থাকবে। কয়টা? 8টা-10টা মেসওয়াক থাকবে। ঘরে একটা, বালতির নিচে একটা, অফিসে 2টা, 3 জামার পকেটে 3টা থাকবে। সমস্যা কি? এইরকম যেন না হয় যে জামা ভুল করে পরি নাই, মানে আর একটা পরে আসছি সেজন্য যে মেসওয়াক ভুলে গেছি, এখন মাদ্রাসায় আছি মেসওয়াক ভুলে গেছি। আমি যে ব্যাগ নিয়ে সফরে যাই সেই ব্যাগের মধ্যে 2টা থাকবে। সুন্নাতের কদর, সুন্নাতের কদর। আরেকটা কথা, সফরে ব্যাগের ভিতরে মেসওয়াক রাখছি, আর একটা নিয়াত করেছি যদি এই সফরে আমার মউত হয়ে যায়, আমার মউত হয়ে যাওয়ার পর মনে করেন অস্বাভাবিক মৃত্যু হলো, পাকিস্তানের জুনায়েদ জামশেদ বিমানে ব্লাস্ট হয়ে মারা গিয়েছিল। মরে যাওয়ার পরে তার শুধু কয়লাযুক্ত শরীর ছিল, আর কিছু ছিল না। তো যদি আমাদের মৃত্যু এরকম হয়, দাড়ি পুড়ে গেছে, টুপি পুড়ে গেছে, জামা পুড়ে গেছে, এখন এরা মুসলমান না হিন্দু বোঝা যায় না, যদি এরকম হয় কি করবেন? ব্যাগটা যদি পাওয়া যায়, কাছে এখন মেসওয়াক যদি পাওয়া যায়, মনে করতে হবে না রে এই লোকটা তো মেসওয়াক ব্যবহার করতো, তার মানে কি? সবাই বলেন শুধু মুসলমান, খাঁটি মুসলমান। সুবহানাল্লাহ। এই জন্য মেসওয়াকের গুরুত্ব যাদের ভিতরে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব নবীদের মুহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। মেসওয়াক সম্পর্কে 19টি উপকারিতা আছে। কয়টা? 19টা। মতান্তরে 100টা উপকার আছে মেসওয়াক ব্যবহার করার। সবচাইতে ছোট যেটা, তা হচ্ছে কোনো ব্যক্তি যদি নিয়মিত মেসওয়াক করে তার ইমানের সাথে মউত নসিব হয়ে যাবে। শরীরের 99% রোগ দূর হয়ে যাবে যদি কোনো ব্যক্তি নিয়মিত মেসওয়াক করে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 4 নম্বরে আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি সুন্নাত তাদের দ্বারা পালন করিয়েছেন, আর তার উম্মতেরা 4টি সুন্নাত সবাই পালন করেছে। এর ভিতরে 4র্থতম যে সুন্নাত,
এই সুন্নাতের নাম হলো আন-নিকাহ। বিবাহ করা হচ্ছে সব নবীদের শ্রেষ্ঠতম একটা সুন্নাত। অনেকে আছে বিয়ে করে না, আবার কয় কি বিয়ে না করলে কি আমি মুসলমান থাকতে পারবো না, আল্লাহ কি আমার গোলাম বলে পরিচয় দেবে না? না, একটা হচ্ছে বিবাহ করা, আর একটা হচ্ছে উপযুক্ত সময় বিবাহ করা। উপযুক্ত সময় বিবাহ করা। এমন একজন নবী রাসূল ছিলেন না যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বিবাহ দেন নাই। সুবহানাল্লাহ বলেন, আর একটু আসতে বলেন। এইটার সুন্নাত, এটার গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ভাষণে বলছেন, আমার সাহাবীরা তোমরা বিবাহ করো, তাকে বিবাহ করবা যে বেশি বেশি সন্তান জন্ম দিতে পারে। তোমরা বিবাহ করলে আমার উম্মতের সংখ্যা বাড়বে, আর কিয়ামতের ময়দানে আমি সব নবীদের সামনে দুহাত উঁচু করে, মাথা উঁচু করে দিয়ে উঁচু আওয়াজ করে আমি বলবো আমার উম্মতের সংখ্যা বেশি। সুবহানাল্লাহ। আর বিবাহ ছাড়া সন্তান আশা করা যায়? এই জন্য বিবাহ বিমুখ যারা হবে তারা দিন বিমুখ হয়ে যায়, ধর্ম বিমুখ হয়ে যায়। এই জন্য পশ্চিমা বিশ্বে যারা আছে ওরা দেখবেন এখন বিবাহ বিমুখ। ওরা বিয়ে পছন্দ করে না। কি করে না? বিয়ে পছন্দ করে না। এমনকি ওরা বিয়েটাকে এমনভাবে নিয়ে গেছে যে তারা এখন পুরুষে পুরুষে বিবাহ করে। নাউজুবিল্লাহ। নারীতে নারীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এটা হচ্ছে বিবাহের সাথে ঠাট্টা বিদ্রুপ করা, তামাশা করা। বিবাহকে তারা অস্বীকার করে ফেলেছে। আর আমাদের দেশের অনেক মানুষই এখন এই লাইনে হাঁটতেছে। অনেকে আছে আমাদের এলাকায়ও, এগুলোর কি বলে, হ্যাঁ, আই বড় বলে, বুড়ো খাটাইশ বলে, না কি জানি কয় আর কি। বিয়ে করে না কেন? বিয়ে করবি না কেন? তুই বিয়ে করবি না কেন? নারী হোক পুরুষ হোক, বিয়ে করা একজন মানুষ হিসাবে আপনার উপরে আবশ্যক করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বিবাহের প্রতি উৎসুক থাকা, আগ্রহ থাকা, প্ল্যান পরিকল্পনা থাকা আল্লাহর গোলামের, নবীজির একজন উম্মতের অন্যতম শ্রেষ্ঠতম একটি কাজ। আর একটা হচ্ছে সঠিক সময় বিবাহ করা। একটা হচ্ছে বিয়ে করা, আরটা হচ্ছে সঠিক সময় বিবাহ করা। মনে রাখবেন, মনে রাখবেন, আপনার সন্তানকে যদি উপযুক্ত সময়ে আপনি বিবাহ না দেন, আর এর কারণে সে যত খারাপ কাজ করবে, যত সেমনির হাত ধরবে, যত স্যামনার হাত ধরবে, যত জায়গায় অপকর্ম করবে, সব গুনাহ মায়ের আমল নামায়, বাপের আমল নামায়। ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাদাল্লুনা সাবিলা। কিয়ামতের ময়দানে এই ছেলেটা বলবে, আল্লাহ আমার আব্বারে খুশি করতে আমি সকালে মানে বিলে গেছিলাম, সন্ধ্যে আসছি, সারাদিন কাজ করছি। আমার মাকে খুশি করার জন্য আমি স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, সকালে বেরোইছি, সন্ধ্যের সময় আইছি। আমার মাকে বাবাকে খুশি করার জন্য বিদেশ চলে গেছিলাম, 5 বছর পরে আসছি। এই মা, এই আব্বা এত কিছু আমাকে করতে বলছে, এত কিছু করছি। যদি আমাকে বিয়ে করতে বলতো আমি কি না করতাম নাকি? আমি বিয়ে করি নাই, এই জন্য আজকের এই খারাপ কাজগুলো করছি। তাই আমাদের ময়দানে এই মা, এই বাবা চোরের কাতারে, ব্যভিচারের কাতারে দাঁড়াবে সন্তানদেরকে সঠিক সময়ে বিবাহ দেওয়া না দেওয়ার কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে বলছি শোনো, যখন কোনো সন্তান তোমাদের জন্ম হয় তখন তার আকিকা দিতে, দিন শেখাইতে মোটেও বিলম্ব করবে না। যখন কোনো মানুষ মারা যায় তাকে দাফন দিতে বিলম্ব করবে না। আর যখন কোনো ছেলে মেয়ে বালেগ হয়ে যায়, বিবাহের উপযুক্ত হয়, তাকে বিবাহ দিতে দেরি করবে না। আমাদের গ্রামের একটা টেন্ডেন্সি, আল্লাহ জানে এই অসভ্যতা আমি কোন মুরব্বী শেখাইছিল, কোন মুরব্বী শেখাইছিল আল্লাহ মাহবুব জানে। বুড়ো না হইলে কেউ বিয়ে দিতে চায় না। কি কইছি? বুড়ো না হইলে কেউ, ছেলের বয়স মাত্র 25, যখন বিয়ে করতে চায়। বুড়ো না হইলে কেউ বিয়ে দিতে চায় না। মেয়ের বয়স কত? মাত্র 20 বছর। কত? মাত্র 20। এখন বিয়ে দেওয়া যায় নাকি? হায় হায়, ইবলিস শয়তানে ও দূরে যায় কানে আঙ্গুল দিয়ে চিন্তা করে, আমি যে কেন ইবলিস হয়েছিলাম, কেন যে ইবলিস শয়তান হয়েছিলাম। 12 বছর, 13 বছর, 15 বছরের ছেলেরা মেয়েরা এই পরিবার অপকর্ম করে, আর বাপ মা বলে এই বয়সে একটু অধিক করতে পারে, এটা কোনো ব্যাপার? হ্যাঁ, বিয়ের কথা বললে সমস্যা। মাত্র 25 বছর ছেলের বয়স, এখন এস্টাবলিশড হয় নাই।
হ্যাঁ, মেয়ে মাত্র 18 বছর 20 বছর বয়স, এখনো মাস্টার্স পাস করে নাই, এখনো ম্যাচিউর হয় নাই, এখনো কি হয় নাই, ম্যাচিউর হয় নাই। আর ওইদিকে সারা দুনিয়ার মানুষ তাদেরকে খুশি করে বেড়াচ্ছে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। এদেরকে দেখলে ইবলিস শয়তান পর্যন্ত লজ্জা পায়। এজন্য কষ্ট পাইলে কষ্ট পান, কিন্তু কাজটা করেন। যার ঘরে মেয়ে আছে, ছেলে আছে, সাবধান, আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। আর বিয়ে করার একটা ইন্টারেস্ট থাকে, একটা মিডিল টাইম সমাজ থাকে। বিয়ে কোনো আবেগের বিষয় ছাড়া বিবেকের বিষয় নয়। যারা বিবেক জাগ্রত করে বিবাহ করতে চাইবে এদের কপাল পুড়ে যাবে, এদের কপাল পুড়ে যাবে। বিয়ে হচ্ছে আবেগের বিষয়। দেখবেন কিছু বুড়ো খাটাস বিয়ে করে, সব শেষ করে ফেলছে, এখন বিয়ে করে। যে বয়সে ওর নাতি পুতি কোলে করে নিয়ে চলার সময়, সেই বয়সে ছোট্ট একটা মাইয়ে কোলে নিয়ে রাস্তা দিয়ে আর বাড়ি যায়, যাওয়ার পরে ও সারাদিন কাজ করছে, বয়স এখন 60। বয়স কত? 60 বছর। এখনো থাকবে, নাতিপুতি থাকবে, 6 মাসের মাথায় 2 মাসের মাথায় বেড়াইতে আসবে, কান্দের নিয়ে গড়বে, খাটা মানে খালাস। আর 60 বছর, ওর ছেলের বয়স 6 মাস, বিছানায় প্রস্রাব করে, রাতের বেলা বিছানায় প্রস্রাব করছে, আর বোর ধরে পিটায়, অমুকের বাচ্চা, মায়া কান্দে, সল কান্দে, সারাদিন কাজ করছি। ছেলে তো কানবে, ছেলের বয়স 6 মাসও কানবে না, মেয়ের বয়স 6 মাসও কান্না করবে না, তা কি করবে? এই বিছানায় প্রস্রাব করছে কেন? 6 মাসের বাচ্চা বিছানায় প্রস্রাব করবে না, করবে কোথায়? এখন ওর বয়স তো 60 হয়ে গেছে। ওর বয়স যদি এখন 25 হতো, এটা ওর কাছে কোনো ব্যাপার ছিল বলেন? 25 বছরের টকবকে যুবক, ওর বাচ্চা প্রস্রাব করেছে, ওর মেয়ে কান্না করছে, আলহামদুলিল্লাহ ওখান থেকে উঠিয়ে বাচ্চাকে খাতা কাপড় চেঞ্জ করে আবার ঘুমিয়ে দিত। যুবক থাকলে কোনো সমস্যা নাই। বুড়ো বয়সে ধরে বিয়ে করতে করছে কেনা? বিয়ে করার বয়সকে আল্লাহ বুড়ো বয়সে করছে নাকি? পৃথিবীর সমস্ত নবী রাসূল তারা 25-এর আগে বিয়ে করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিবাহ করেছেন 25 বছর বয়সে। যাকে বিবাহ করেছেন তার বয়স ছিল 40, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য এই বিষয়ে খুব বেশি সতর্ক হবেন। কিয়ামতের আগে এই জমিনে সবচাইতে বেশি অপকর্ম ছড়িয়ে পড়বে, তা হচ্ছে বিয়ে বহির্ভূত অপকর্ম। মানুষের ভিতরে যত অশান্তির কারণ থাকবে, সবচাইতে মারাত্মক অশান্তির কারণ থাকবে এই সমস্যাটা। আর এই চরিত্রহীনতাটা এমন বড় একটা খারাপ, যাদের বিয়ের আগে এই সমস্যাটা থাকে, মানে দেরি করে বিয়ে করছে, এর আগে বিয়ে করছে, এর আগে কি ছিল? নবী ছিল না ফেরেশতা ছিল? এদিক ওদিক গেছে না? এদিক ওদিক যাওয়ার যে অভ্যাস থাকে, এটা বিয়ের পরে কোনোদিন চেঞ্জ হয় না, কোনোদিন চেঞ্জ হয় না। এই অপকর্মই খারাপ অভ্যাস যার ভিতরে থাকে, এ চেঞ্জ হয় না। ও বিয়ের পরেও সেই তালে ছেলে হোক মেয়ে হোক সুসম্পর্ক চালাতেই থাকে, চালাতেই থাকে, চালাতেই থাকে, চালাইতে 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 এই জন্য পরকীয়ার সংখ্যা বেড়ে যায়, সংসার ভাঙনের ধাস বাড়তে থাকে, এই লাইন লম্বা হতে থাকে। আর অল্প বয়সেই, অল্প বয়স বলবো না, ম্যাচিউর বয়সে 20 থেকে 22 এরকম বয়সে যদি ছেলেরা বিবাহ করে, সংসারের প্রতি টান থাকে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে প্ল্যান পরিকল্পনা থাকে, এবং নিজের ফিউচার সম্পর্কে তার যথেষ্ট ধারণা থাকে, এদিক ওদিক চোখ দেওয়া, দাঁড়াই পানা চিন্তা ফিকির করার মতো সময় থাকে না। আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো আমারও নয়, আমি একটি হাদিস বলেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদের সবচেয়ে বেশি তাকিদ দিয়েছেন। আমাদের অশান্তির কারণ হচ্ছে আমরা কোরআন থেকে, সুন্নাহ থেকে, রাসূল থেকে এই কথাগুলো শুনি না, এই কথাগুলো অ্যাকসেপ্ট করি না, আমল করি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, আমাদের পরবর্তী জেনারেশনকে যেন আমরা ইসলামী আদর্শ দিয়ে আদর্শবান মানুষ হিসাবে গড়ে তুলে সুন্দর একটি সমাজ জাতিকে উপহার দিতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। সকলে বলি আমিন।